2024 সালের সেই ঐতিহাসিক আন্দোলনের পর এবার নতুন দেশ গঠনের ডাক দিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গত শনিবার বিকেলে জয়পুরহাট শহীদ ডক্টর আবুল কাশেম ময়দানে এক পথসভায় তিনি ঘোষণা দেন, আগামী 3 আগস্ট শহীদ মিনার থেকে দেশ পুনর্গঠনের ইশতেহার প্রকাশ করা হবে। নাহিদ ইসলাম বলেন, আমরা শুধু শেখ হাসিনার পতন চাইনি, আমরা চেয়েছি পুরো রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন। কারণ ক্ষমতার নয়, সিস্টেমের পরিবর্তন দরকার। এখনো দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, মাফিয়া সংস্কৃতি চলছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে আমাদের এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের। পথসভায় জয়পুরহাট জেলা এনসিপির আয়োজনে পথযাত্রায় অংশ নেয় বিপুল সংখ্যক মানুষ। সিও কলোনি থেকে শুরু করে পদযাত্রায় এসে পৌঁছে শহরের কেন্দ্রে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের চোখে ছিল একটাই আকাঙ্ক্ষা, এই সময়ের সাহসী নেতাদের এক ঝলক দেখা। নাহিদ ইসলাম গভীর শ্রদ্ধায় স্মরণ করেন গত জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ হওয়া জয়পুরহাটের সন্তান মেহেদী হাসান, রীতা আক্তার, নজিবুল সরকার, মিনহাজ সহ আরো অনেকের কথা। তিনি বলেন, বিপ্লবীরা ঘুমায়নি, জয়পুরহাটবাসী ঘুমায়নি। 3 আগস্ট শহীদ মিনার থেকে আমরা বিচার, সংস্কার, নতুন সংবিধান আর নতুন বাংলাদেশের ইশতেহার দেব। ইনশাআল্লাহ দেখা হবে সেখানেই। পথসভায় আরো উপস্থিত ছিলেন সামান্তা শারমিন, আক্তার হোসেন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা। এছাড়াও ফিরোজ আলমগীরকে জয়পুরহাট জেলা সমন্বয়কারী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এদিন পথসভায় মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সিরাজুল ইসলাম নামের একজন বলেন, নাহিদ ইসলাম, সার্জিস আলমদের মতো সাহসী নেতাদের সামনে থেকে দেখার ইচ্ছে ছিল, আজ সেটা পূরণ হলো। এক গৃহবধূ তামান্না ইসলাম জানালেন, আমার মেয়ে সুমাইয়ার ইচ্ছা ছিল ডক্টর তাসনিম জারার সঙ্গে ছবি তুলবে, আজ সেলফিও তুলেছে। এভাবেই জয়পুরহাট আজ সাক্ষী হয়ে রইল নতুন ইতিহাসের পথে এক সাহসী পদক্ষেপের।